আচ্ছা দেখো, তোমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ চলছিল, M4 এর অঙ্কগুলো আমরা করাচ্ছিলাম। তো আজকে আমরা আর জাস্ট কয়েকটা অঙ্ক করাচ্ছি। দেখো, কয়েকটা অঙ্ক করে এগুলো কয়েকটা অঙ্ক করাচ্ছি। এই অঙ্কগুলো তোমরা করবে ভালো করে প্র্যাকটিস, আর আগেরগুলো সবগুলো ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো দেখি আমরা 9 দাগের 2-এর অঙ্কটা। 9-এর 2 কী আছে দেখো না, y equal to 3 cos log x plus 4 sin log x। এইটা হলে আমাদের প্রমাণ করতে হবে কি না, x স্কোয়ার y2 প্লাস xy1 প্লাস y ইকুয়াল টু 0, তাই তো? এইটা আমাকে প্রমাণ করতে হবে। তো দেখো, এক্সের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করি, তাই না? এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, তাহলে y1 ইকুয়াল টু 3 ইন্টু কসের ডেরিভেটিভ মাইনাস সাইনটা সামনে চলে আসবে, তাহলে মাইনাস সাইন অফ লগ এক্স, আর লগ এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে 1/x, মানে আমরা 1/xটা নিচে লিখলাম, প্লাস 4 ইন্টু সাইনের ডেরিভেটিভ হচ্ছে কস লগ এক্স, আর লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x, ঠিক আছে? তো আমি যেখানে এই পাশে যদি আমরা এলসিএম করি, লসাগু করি, তাহলে এক্স লসাগু হবে। লসাগুটা এই পাশে উঠে গেলে আসবে কি না, এক্স y1 ইকুয়াল টু -3 সাইন লগ এক্স প্লাস 4 ইন্টু কস লগ এক্স, ঠিক আছে? তো এখানে আমরা করি, পুনরায় এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, তাহলে কীভাবে দেখো, তাহলে পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করে পাই xy1, মানে এটা ইউভি চালাবো আমরা, ইউভির ফর্মুলা, অর্থাৎ x ইন্টু y1 এর ডেরিভেটিভ y2 প্লাস y1 ইন্টু এক্সের ডেরিভেটিভ হচ্ছে কত 1, মানে শুধু y1 বসলো, ইকুয়াল টু দেখো -3 সাইন লগ এক্স, সাইনের ডেরিভেটিভ হচ্ছে কস লগ এক্স, তার মানে আমরা কস লগ এক্স, আর লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x, মানে 1/x বসবে, প্লাস 4 ইন্টু কস লগ এক্সের কসের ডেরিভেটিভ আমরা জানি মাইনাস সাইন লগ এক্স, তাহলে মাইনাসটা আমরা সামনে বসিয়ে দিই, -4 ইন্টু সাইন লগ এক্স, আর লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x। আগের মতনই দেখো, এক্সটা লসাগু হবে, সেই লসাগুটা আমরা এক্সটা এখানে তুলে দাও, আর তাহলে কী থাকলো, এক্সটা উপর তুললে এখানে হবে x স্কোয়ার y2 প্লাস xy1 ইকুয়াল টু, এখানে -3 cos log x -4 sin log x, মাইনাসটা যদি কমন নেই তাহলে 3 ইন্টু cos অফ log x প্লাস 4 ইন্টু সাইন অফ লগ এক্স। এইটা দেখো, 3 cos log x প্লাস 4 sin log x ইকুয়াল টু y দেওয়া আছে, এখানে ইকুয়েশন নাম্বার 1 করে রাখি, তাহলে আমি এই জায়গাটাতে y বসিয়ে দিতে পারবো, বা x স্কোয়ার y2 প্লাস xy1 ইকুয়াল টু -y, 1 নম্বর সমীকরণ থেকে পেলাম এইটা ইকুয়াল টু y, তাহলে এটা এপাশে নিয়ে চলে আসি, বা x স্কোয়ার y2 প্লাস xy1 প্লাস y ইকুয়াল টু 0। বুঝতে পারলে? খুবই সহজ অঙ্ক, কিন্তু ভালো অঙ্ক, তোমরা ভালো করে বুঝে প্র্যাকটিস করো। এরপরে দেখো, আমরা 10-এর অঙ্কগুলো করব। 10-এর একেরটাই কি আছে দেখো না, y ইকুয়াল টু x স্কোয়ার cos x, এইটা হলে আমাকে প্রমাণ করতে হবে কি, আমি প্রমাণটা ডান দিকে তুলে রাখবো আমরা সবসময়, তাহলে আমরা প্রমাণের দিকে তাকিয়ে অঙ্কটা করতে পারবো। প্রমাণে কি আছে না, x স্কোয়ার y2 -4
এক্স ওয়াই ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস 6 ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। এটা আমরা লেফট হ্যান্ড সাইড তুলে করাটাই বেটার হবে। তো দেখি আমরা আগে এটাকে ডেরিভেটিভ করি এক্সের সাপেক্ষে। এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে, ওয়াই ওয়ান ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু ইউ ভি ডেরিভেটিভ ইউ ইন্টু ভি, তাহলে এক্স স্কোয়ার ইন্টু কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, মাইনাসটা সামনে চলে আসবে সাইন এক্স, প্লাস কস এক্স ইন্টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, তার মানে আমরা 2টা সামনে দিয়ে দিই, 2 ইন্টু কস এক্স, ঠিক আছে, 2 ইন্টু এক্স। এই হচ্ছে আমাদের ওয়াই ওয়ান। ঠিক একই রকমভাবে ওয়াই টু আমরা বের করতে পারবো এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই। দেখো এখানে মাইনাসটা আছে, সেটা মাইনাসটা রেখে থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে এক্স স্কোয়ার সাইন এক্স আগের মতন ইউভি হবে, এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স প্লাস সাইন এক্স ইন্টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ হবে 2x, 2টা আমরা সামনে বসিয়ে দিই ইন্টু 2x, ঠিক আছে, প্লাস 2 ইন্টু আগের মতন কস এক্স আর এক্স আছে, কস এক্স ইন্টু এক্স আছে এটা, তাহলে ইউভি ডেরিভেটিভ এখানেও হবে, হ্যাঁ, কস এক্স ইন্টু এক্সের ডেরিভেটিভ 1, তার মানে 1ই হবে, প্লাস এক্স ইন্টু কস এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স, মাইনাসটা সেজন্য আমি সামনে বসিয়ে রেখেছি, এই মাইনাস সাইন এক্স, মাইনাস এক্স সাইন এক্স বা সাইন এক্স, ঠিক আছে, প্লাস কস এক্স যেমন আছে, ঠিক আছে। এইটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নিই। দেখো মানে ওয়াই টু ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার কস এক্স মাইনাস 2 ইন্টু এক্স সাইন এক্স প্লাস 2 ইন্টু কস এক্স মাইনাস 2x সাইন এক্স, ঠিক আছে। তাহলে এই যে মাইনাস 2x সাইন এক্স সমান কিন্তু মাইনাস 4x সাইন এক্স, তাহলে কি হলো আমরা দেখি, মাইনাস এক্স স্কোয়ার কস এক্স মাইনাস 2x সাইন এক্স, তাহলে মাইনাস 4x সাইন এক্স প্লাস 2 কস এক্স, আমরা ওয়াই টুর মানটা পেয়ে গেলাম, ঠিক আছে। তো আমাকে প্রমাণ করতে হবে কি এইটা ইকুয়াল টু 0, কিছুই নয়, জাস্ট আমরা বাম পক্ষ তুলি, লেফট হ্যান্ড সাইড তুলি আমরা, অঙ্কটা কি আছে, এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস 6 ইন্টু ওয়াই, এইটা ইকুয়াল টু আমাকে 0 প্রমাণ করতে হবে, তো দেখি আমরা, তো সমান এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টুর মান যা আছে বসিয়ে দাও, মাইনাস এক্স স্কোয়ার কস এক্স মাইনাস 4x সাইন এক্স প্লাস 2 ইন্টু কস এক্স মাইনাস 4 ইন্টু এক্স ইন্টু ওয়াই ওয়ান, এর মান যা আছে বসিয়ে দাও, এখানে কি আছে না মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স প্লাস 2 ইন্টু এক্স কস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 6 ইন্টু ওয়াইয়ের মান আছে এক্স স্কোয়ার কস এক্স, ঠিক আছে। আমরা তাহলে গুণ করে বসিয়ে দিই, মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু কস এক্স মাইনাস 4 ইন্টু এক্স কিউব সাইন এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার কস এক্স মাইনাস মাইনাসে প্লাস 4 ইন্টু এক্স কিউব সাইন এক্স 4x কিউব সাইন এক্স প্লাস মাইনাসে মাইনাস 4 2 8 8x স্কোয়ার কস এক্স প্লাস এক্স স্কোয়ার কস এক্স ইন্টু এটা
তাহলে এক্স টু দি পাওয়ার 4 কস এক্স প্লাস 6 ইন্টু এক্স স্কোয়ার কস এক্স। দেখো তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার কস এক্স, এক্স টু দি পাওয়ার 4 কস এক্স প্লাস এক্স টু দি পাওয়ার 4 কস এক্স কেটে গেল, মাইনাস 4x কিউ সাইন এক্স প্লাস 4x সাইন এক্স কেটে গেল, প্লাস 2x স্কোয়ার কস এক্স, 2x স্কোয়ার কস এক্স প্লাস 6x স্কোয়ার কস এক্স, মানে 8x স্কোয়ার কস এক্স মাইনাস 8x স্কোয়ার কস এক্স। এটাও কেটে গেল ইকুয়াল টু 0। সহজ অঙ্ক। আমরা প্রথমে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, তারপর আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, y1 আর y2 বের করলাম, তারপর লেফট হ্যান্ড সাইডে আমরা রাশিটা তুললাম, সেখানে জাস্ট y2 y1 এবং y এর মানগুলো পরপর করে বসিয়ে দিলাম। দেখো অঙ্ক সুন্দরভাবে হয়ে গেছে। ঠিক আছে, দেখো এরপরে দুয়ের অঙ্কটা ভালো অঙ্ক, সহজ অঙ্ক দেখি আমরা একটু। দুয়েরটা কি আছে? 10-এর 2 কি আছে আমাদের না, cos x ইকুয়াল টু y ইন্টু cos a প্লাস x, y ইন্টু cos a প্লাস x। y ইন্টু cos a প্লাস x, এইটা হলে আমাকে প্রমাণ করতে হবে, দেখো d2y dx স্কোয়ার, আমাকে প্রমাণ করতে হবে d2y dx স্কোয়ার ইকুয়াল টু কি না সাইন a 2 ইন্টু সাইন a 2 ইন্টু সাইন a সেকোয়ার a প্লাস এক্স ইন্টু ট্যান a প্লাস এক্স। এইটা আমাকে প্রমাণ করতে হবে। তো দেখো তাহলে আমি এটাকে একটু ঘুরিয়ে লিখি, y ইন্টু কস a প্লাস এক্স ইকুয়াল টু কস এক্স। একটু জাস্ট ঘুরিয়ে লিখে দিলাম, কেন? শুধু আমরা ওয়াইটাকে, যেহেতু d2y dx স্কোয়ারটাকে একাই আছে, সেই জন্য আমরা শুধু ওয়াইটাকে এক পাশে রাখার চেষ্টা করছি। তাহলে y ইকুয়াল টু কস এক্স বাই কস a প্লাস এক্স, নাকি? এবার আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে dy dx ইকুয়াল টু u বাই ভি ফর্মুলা, মানে নিচে ভি স্কোয়ার মানে কস স্কোয়ার a প্লাস এক্স, উপরে কী হবে কস অফ a প্লাস এক্স ইন্টু কস এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, মাইনাসটা এখানে বসিয়ে দিলাম, আমি সাইন এক্সটা এখানে করলাম। ঠিক আছে, মাইনাস কস এক্স ইন্টু কস এ প্লাস এক্সের ডেরিভেটিভ মাইনাস অফ সাইন এ প্লাস এক্স, এই মাইনাসটা এখানে চলে এলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, দেখো তো আমি যদি এটা অঙ্কটাকে সাজাই ভালো করে, একটা ফর্মুলা চলে এসছে না, সাইন এ প্লাস এক্স ইন্টু কস এক্স মাইনাস কস এ প্লাস এক্স ইন্টু সাইন এক্স, নিচে আছে কস স্কোয়ার এ প্লাস এক্স। দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, যৌগিক কোণের ফর্মুলা। সুতরাং আমরা লিখতে পারি dy dx ইকুয়াল টু সাইন এ প্লাস এক্স, মানে সাইন এ মাইনাস বির ফর্মুলা, মানে মাইনাস এক্স, এখানে এ মানে এইটা, বি মানে হচ্ছে এক্স, এইটা নিচে আসবে কস স্কোয়ার এ প্লাস এক্স। ঠিক আছে, প্লাস এক্স মাইনাস এক্স আমাদের কেটে গেল, এই প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তাহলে কি থাকলো dy dx ইকুয়াল টু সাইন এ ইন্টু এই কস স্কোয়ারটা উপরে উঠে গেলে সেক স্কোয়ার এ প্লাস এক্স। তার মানে আমরা পেলাম কি, দেখো dy dx ইকুয়াল টু সাইন এ ইন্টু সেক স্কোয়ার এ প্লাস এক্স। ঠিক আছে,
দেখো এই সাইনে এখানে কিন্তু কোনো চলরাশি নেই, ভ্যারিয়েবল নেই, তার মানে এটা কনস্ট্যান্ট টার্ম। আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করি, অর্থাৎ এক্সের সাপেক্ষে পুনরায় ডেরিভেটিভ করে পাই, অবকলন করে পাই ডিওয়াই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন এ ইন্টু, দেখো সেক স্কোয়ার এ প্লাস এক্সের ডেরিভেটিভ, প্রথমে এই স্কোয়ারের ডেরিভেটিভ হবে, মানে এক্স স্কোয়ার ডেরিভেটিভ, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, মানে 2 ইন্টু সেক অফ এ প্লাস এক্স, ঠিক আছে। তারপরে এই সেকের ডেরিভেটিভ হবে, মানে সেক এ প্লাস এক্সের ডেরিভেটিভ হবে। সেকের ডেরিভেটিভ হচ্ছে সেক এক্স ট্যান এক্স, মানে এখানে সেক অফ এ প্লাস এক্স ইন্টু ট্যান এ প্লাস এক্স। দেখো প্রায় প্রমাণে চলে এসছে, সমান 2 ইন্টু সাইন এ, যে সেক এ প্লাস এক্স, সেক এ প্লাস এক্স, তার মানে আমরা লিখতে পারি সেক স্কোয়ার এ প্লাস এক্স ইন্টু ট্যান এ প্লাস এক্স, হয়ে গেল আমাদের, ঠিক আছে, ট্যান এ প্লাস এক্স। এই হলো ডি টু ওয়াই ডি এক্স স্কোয়ারের মান আমাদের কিন্তু বেরিয়ে গেল, ঠিক আছে। তো এরপরে আমরা দেখি পরের অঙ্ক 11, কি আছে না, ওয়াই ইকুয়াল টু সাইন লগ এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু সাইন লগ এক্স, এইটা হলে আমাকে প্রমাণ করতে হবে কি না, এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এটা ঠিক আগের মতন অঙ্ক, সহজ অঙ্ক, দেখো আমরা করতে পারবো খুব সহজে, ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক এটা কিন্তু এমনি, ঠিক আছে। তো প্রথমে আমরা তাহলে করি এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ওয়াই ওয়ান ইকুয়াল টু, কী হবে, সাইনের অবকলন ডেরিভেটিভ কি হয় কস, তার মানে কস লগ এক্স, আর লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x, মানে এক্স, এক্সটা আমরা এখানে উঠিয়ে দিই আগের মতনই, তাহলে এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু কস অফ লগ এক্স, ঠিক আছে। তাহলে পুনরায় আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব, দেখো এটা হচ্ছে ইউভির ফর্মুলা চলে আসছে, তাহলে এক্স ইন্টু ওয়াই ওয়ানের ডেরিভেটিভ হচ্ছে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ইন্টু এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, এইটা ইকুয়াল টু কস অফ লগ এক্স, কসের ডেরিভেটিভ হবে কি মাইনাস, কসের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন অফ লগ এক্স, আর লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে এক্স, এক্সটা আবার এখানে উঠে যাবে একদম আগের অঙ্কের মতনই, মানে এর আগের অঙ্কটা যে করিয়েছিলাম, তাহলে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু মাইনাস অফ সাইন লগ এক্স, সাইন লগ এক্স, দেখো সাইন লগ এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে এখানে আমরা ওয়াই বসাতে পারি, মানে সমান সমান মাইনাস ওয়াই বসাতে পারি, এটাকে পাশে নিয়ে চলে আসি আমরা, তাহলে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু 0, একদম সহজ প্রমাণ, ঠিক আছে, ভালো করে করো তোমরা। দেখো এরপরে আমরা 12টা করাচ্ছি, কী আছে 12 অঙ্কটা না, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু লগ ওয়াই, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু লগ ওয়াই, আমি ঘুরিয়ে লিখে নিই লগ ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, বা নর্মাল করলেও এমনিভাবে করলেও হবে। তাহলে এক্সের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, দেখো লগ ওয়াই ডেরিভেটিভ কী হবে 1/y ইন্টু ওয়াই সাপেক্ষে, এক্সের সাপেক্ষে করছে কিন্তু ওয়াই হয়েছে, তার মানে কি একটা আসবে ওয়াই ওয়ান আসবে, ইকুয়াল টু সাইন ইনভার্স একটি ডেরিভেটিভ হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, বা ওয়াই ওয়ান ইকুয়াল টু y/√1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। উভয়কে বর্গ করে দাও, যেহেতু রুটটা তুলতে হবে আমাকে, তাহলে রুটটা তুলে কি ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে এই পাশে নিয়ে চলে আসি, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার,
নাকি? এখান থেকে আমরা আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, পুনরায় এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই বা ডেরিভেটিভ করে পাই। দেখো বা 1 মাইনাস এক্স স্কোয়ারের প্রমাণে কি আছে, তোলা হয়নি, প্রমাণটা কি আছে একটু দেখে নেই। 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। আমাকে এইটা প্রমাণ করতে হবে, তাই তো? দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ানের স্কোয়ার, প্রথম কথা ওয়াই এর ডেরিভেটিভ করছি মানে আরেকটা ডিওয়াই ডিএক্স আসবে, মানে আরেকটা ওয়াই ওয়ান আসবে। আচ্ছা তার আগে করি, ওয়াই ওয়ানের স্কোয়ার মানে 2 ইন্টু ওয়াই ওয়ান, 2 ইন্টু ওয়াই ওয়ান, আর ওয়াই ওয়ানের ডেরিভেটিভ হচ্ছে ওয়াই টু, তাই না? কিন্তু আর একটা ওয়াই ওয়ান আছে বললাম, এইটা ইকুয়াল টু ওয়াই, আচ্ছা এটা একটা হলো প্লাস, তোমরা এই পোর্শনটা বুঝতে পারলে কি? এই পোর্শনটা বুঝতে পেরেছো যে ওয়াই ওয়ানের স্কোয়ার ডেরিভেটিভ প্রথমে 2 ইন্টু ওয়াই ওয়ান, আর ওয়াই ওয়ানের ডেরিভেটিভ ওয়াই টু, সরি এই ওয়াই ওয়ানটা আর আসবে না, তাহলে প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ার যা আছে ওয়াই ওয়ানের স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ কী হবে, 1 এর ডেরিভেটিভ 0 আর মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ মাইনাস 2x, মানে আলটিমেটলি এখানে মাইনাসটা সামনে চলে আসবে মাইনাস 2x, এইটা আসবে। এইটা ইকুয়াল টু ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2y ইন্টু ওয়াই ওয়ান, ওয়াই এক্সের সাপেক্ষে হচ্ছে, তার মানে ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ হবে 2y ইন্টু ওয়াই ওয়ান। দেখো প্রত্যেকটা স্টেপে একটা ওয়াই ওয়ান ওয়াই ওয়ান ওয়াই ওয়ান আছে, তাহলে ওয়াই ওয়ান কমন নিয়ে উড়ে যাবে, তাহলে কি থাকলো, শুধু তাই নয় এখানে 2 আছে, শুধু এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 2 আছে, প্রমাণ দেখ কোথাও 2 নেই, তার মানে 2y1 আমরা কমন নিয়ে উড়িয়ে দেব, অর্থাৎ 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1 তাহলে এখানে ইন্টু ওয়াই টু মাইনাস 2y1 পড়ে থাকলে তার মানে শুধু এক্স ইন্টু ওয়াই ওয়ান ইকুয়াল টু 2y1 গেলে শুধু পড়ে থাকবে ওয়াই, এই ওয়াইটা এ পাশে গেলে মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। সহজ প্রমাণ, ছোট প্রমাণ, কিন্তু আমি স্টেপগুলো দেখাইনি এখানে। এই স্টেপগুলো চেন সিস্টেমের ডেরিভেটিভ, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক সবাই বুঝতে পেরেছো তোমরা, হ্যাঁ চেন সিস্টেমের ডেরিভেটিভটা, ঠিক আছে? এইটুকু বুঝতে পারলে আর দেখো অঙ্কতে কিছু নেই, ঠিক আছে? আচ্ছা এরপরে আসি আমরা ঠিক পরের অঙ্কটা, 13 অঙ্ক। দেখো পরপর আমরা সব অঙ্কই করে দিচ্ছি 13 অঙ্ক, কারণ এখানে প্রত্যেকটা অঙ্ক খুব ভালো অঙ্ক আছে। কি আছে, ওয়াই ইকুয়াল টু কস ইন্টু ওয়াই ইকুয়াল টু কস ইন্টু কস এক্স, তাই তো? ওয়াই ইকুয়াল টু কস ইন্টু কস এক্স হলে আমাকে দেখাতে হবে কি না, প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইন্টু কট এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। তো দেখি আমরা, তাহলে ওয়াই ইকুয়াল টু কস অফ কস এক্স, আমরা প্রথমে এক্সের সাবজেক্টে ডেরিভেটিভ করি, তাহলে ওয়াই ওয়ান ইকুয়াল টু ওয়াই ওয়ান ইকুয়াল টু কী হবে না, কসের ডেরিভেটিভ মাইনাস মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স, এক্সের জায়গায় আছে কস এক্স মানে কস এক্স, ঠিক আছে? আবার ভিতরে কস এক্স রয়েছে, এই কস এক্সের ডেরিভেটিভ কিন্তু হবে কি মাইনাস সাইন এক্স, তাই না? তাহলে এই মাইনাস মাইনাস সামনে চলে গেল, মানে কী হবে ওয়াই ওয়ান ইকুয়াল টু প্লাস সাইন, এই সাইন এক্সটাকে আমরা সামনে নিয়ে আসি ইন্টু সাইন অফ কস এক্স। বোঝা গেছে? আমরা ওয়াই ওয়ানটা আমরা কিন্তু বের করে নিলাম, সাইন এক্স ইন্টু সাইন অফ কস এক্স। এরপরে আমরা এখানে প্লাস, আমার কোনো সাইন দেওয়া দরকার নেই, আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো পুনরায়। তাহলে দেখো এইটাকে ইউ ধরে নেব, এটাকে ভি ধরে নেব, তাহলে ওয়াই টু ইকুয়াল টু, আমরা দেখি একটু ভালো করে,
প্রথমে সাইন এক্স ইন্টু ইউ ইন্টু ভি ডেরিভেটিভ, মানে এটা ডেরিভেটিভ, মানে এই ডেরিভেটিভ সাইন অফ কস এক্সের ডেরিভেটিভ। সাইনের ডেরিভেটিভ কী হয়? কস এক্স। কস এক্স মানে তো এখানে কস এক্স আছে, কস অফ কস এক্স, আর এই কস এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স, ঠিক আছে, প্লাস সাইন অফ কস এক্স প্লাস সাইন অফ কস এক্স ইন্টু সাইন এক্সের ডেরিভেটিভ। সাইন এক্সের ডেরিভেটিভ কী হবে না কস এক্স, বুঝতে পারলাম? তাহলে এই মাইনাসটা সামনে চলে আসবে, সাইন এক্স ইন্টু সাইন এক্স মানে কিন্তু মাইনাস সাইন স্কোয়ার এক্স চলে আসবে। তাহলে ওয়াই টু ইকুয়াল টু মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু কস অফ কস এক্স প্লাস কস এক্স ইন্টু সাইন অফ কস এক্স, ঠিক আছে? আমরা বুঝতে পারলাম। এরপরে যে ব্যাপারটা আছে দেখো, বামপক্ষ এটা আছে, এটা তুলে ফেলি, তুলে জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও, তাহলেই অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড তুলে ফেলো আমরা। কি আছে? ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইন্টু কট এক্স, ওয়াই ওয়ান ইন্টু কট এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে? জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও। ওয়াই টুর মানটাই যা বড় আছে, তাহলে ওয়াই টু মানে পুরো মানটা পুট করো, সমান মাইনাস ধরে ধরে করি একটু আমরা, সাইন স্কোয়ার এক্স ইন্টু কস অফ কস এক্স প্লাস কস এক্স ইন্টু সাইন অফ কস এক্স, ওয়াই টুর মান পেয়ে গেলাম মাইনাস, আর ওয়াই ওয়ানের মান কি আছে দেখো, সাইন এক্স, ওয়াইয়ের মান আছে সাইন এক্স ইন্টু সাইন অফ কস এক্স, ঠিক আছে? আর কট এক্স ইন্টু কট এক্স মানে আমরা লিখতে পারি কস এক্স ইন্টু সাইন এক্স, কস এক্স বাই সাইন এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াইয়ের মান কত আছে দেখো, কস অফ কস এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স, বসিয়ে দেই আমরা। তবে এইটাই যাতে কেটেই গেল, মাইনাস সাইন স্কোয়ার এক্স কস অফ কস এক্স দেখো প্লাস সাইন স্কোয়ার এক্স ইন্টু কস অফ কস এক্স কেটে গেল। আচ্ছা, এখানে দেখো সাইন এক্স আর এই সাইন এক্স কেটে যাবে, সমান কি পড়ে আছে এখানে দেখো, কস এক্স ইন্টু সাইন অফ কস এক্স মাইনাস কস এক্স ইন্টু সাইন অফ কস এক্স। তাহলে এটা কেটে যাচ্ছে, ইকুয়াল টু কিন্তু 0 চলে এলো, ঠিক আছে? সহজ অঙ্ক, কিন্তু ভালো অঙ্ক, একটু ধরে ধরে করতে হবে, কারণ সাইন কস সাইন মিলিয়ে হেভি ঘোরালো আছে, তো একটু ধরে ধরে করলে অঙ্কটা হয়ে যাবে। শুধু ডেরিভেটিভটা ভালো করে শিখতে হবে আর চেন সিস্টেমটা ভালো করে আমাদের জানতে হবে, ঠিক আছে? আর একটা অঙ্ক করে দেব, 14 অঙ্কটা দেখো। আমরা 14 অঙ্কটা করছি, এটাই আজকের ক্লাসের তোমাদের লাস্ট অঙ্ক। তোমরা এই পর্যন্ত ভালো করে প্র্যাকটিস করো, 2-3 বার করে প্রতিটা অঙ্ক, তারপরে প্রথম থেকে M4 এর সমস্ত অঙ্কগুলো আরেকবার করে রাখো। 14 একটা কী আছে না, ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। যদি এইটা হয় আমাকে প্রমাণ করতে হবে কি, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু 0, এইটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? বাম প্রমাণে এইটা আছে, তো দেখি আমরা তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, প্রমাণের দিকে তাকিয়ে তাকিয়ে করবো আমরা। ওয়াই ওয়ান ইকুয়াল টু সাইন ইনভার্স ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, স্কোয়ারিং অন বোথ সাইড,
ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু 1/1 মাইনাস এক্স স্কোয়ার। রুটটা আছে বলে আমরা উভয়কে বর্গ করলাম নাকি, করে আমরা এটাকে এই পাশে নিয়ে চলে আসি কি না ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে প্রথমেই রাখি ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু 1। ডেরিভেটিভ করব আমরা, ইউভি ডেরিভেটিভ করব, আগেও এইভাবে করেছি আমরা একটা কিছুক্ষণ আগেই করালাম, একই রকমভাবে আমরা করি, ঠিক আছে। দেখো বা ইউ ইন্টু ভি ডেরিভেটিভ মানে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2 ইন্টু ওয়াই ওয়ান, আর ওয়াই ওয়ান ডেরিভেটিভ ওয়াই টু, প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ, কিন্তু 1 এর ডেরিভেটিভ 0, এক্স স্কোয়ার ডেরিভেটিভ মাইনাস 2x ইকুয়াল টু 1 এর ডেরিভেটিভ হচ্ছে 0, বা 2 ইন্টু ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস, সরি প্লাস না মাইনাস হয়ে যাবে, মাইনাস 2x ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে 2y1 কমন যাচ্ছে, কমন নিয়ে উড়িয়ে দাও, তাহলে কি থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস 2y1 চলে গেছে এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু 0। একদম সহজ প্রমাণ কিন্তু ভালো অঙ্ক। তাহলে তোমরা 14 আমি এক একটা করে দিলাম, তোমরা 14 2 করবে, 15 অঙ্কটাও পারবে একই রকম করতে, 16ও পারবে। তোমরা 16 পর্যন্ত একটু করে রাখার চেষ্টা করো, তাহলে আমি নেক্সট আর একটা ক্লাসে M4 আর M5 করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। ভালো করে বুঝে বুঝে করো, ফাঁকি দিও না কেউ, ঠিক আছে।